আগে পাটপুরটা নিয়ে নিই। আবার বলতেছি, সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার পঙ্খিরাজ ঘোড়া সাইকেল নিয়ে বেরোলাম। বেরোনোর পরে ভাই মাশাআল্লাহ কি সুন্দর ওয়েদার। এই ওয়েদারে ভাই যদি একটু বেরোইতে না পারলেন পুরো লাইভই কি বলবো বৃথা, শোলা নাই বৃথা। ওই যে মাঝির একটা গল্প আছে না, মাঝির ওই গল্পের মতো। ওই যে মাঝি বাবু সাহেবরে বলে যে আপনি এইটা পারেন ওইটা পারেন, ও সরি বাবু সাহেব বলে মাঝিরে যে আপনি ইংরেজি পারেন, আপনি অমুক জিনিস পারেন তমুক জিনিস পারেন। তো বলে যে আপনি একটা না পারলে বলে যে আপনার লাইফে 4 আনা বৃথা, দুইটা না পারলে বলে 8 আনা বৃথা। পরে এক পর্যায়ে দেখা যায় যে নদীতে ঝড় ওঠে। ঝড় ওঠার পরে যে মাঝি বাবু সাহেবের কাছে জিজ্ঞাসা করে যে বাবু সাহেব আপনি কি সাঁতার জানেন? বাবু সাহেব বলে না। তো বলে কি মাঝি যে আপনার লাইফে তো পুরো 16 আনাই বৃথা। তো সেরকমই বলতে চাই, সকালবেলা যদি ঘুম থেকে ওঠেন আর এরকম সুন্দর প্রকৃতি যদি এনজয় না করেন, তাহলে ভাই লাইফের পুরো 16 আনাই বৃথা। তো আমার ছোট্ট এই ব্লগের উদ্দেশ্য এইটাই যে সকালবেলা ঘুম থেকে ওঠেন, এরকম সুন্দর প্রকৃতি এনজয় করেন, অ্যান্ড টাটা।